মুসলিম বিশ্বে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সফরে এসেছে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। ইসলামী ইমারতের রাষ্ট্রীয় আমায় হচ্ছে যখন বিশ্বজুড়ে তালেবান সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সোমবার ডক্টর আল ঈসাকে রাষ্ট্রীয় প্রাসাদে স্বাগত জানান ইসলামী ইমারতের প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি। সফরের মূল উদ্দেশ্য ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা এবং ইসলামী ইমারত ও মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে সম্পর্ক জোরদার করা। ডক্টর আল ঈসা কাবুলে অবস্থানকালে ইসলামী ইমারতের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এবং পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে মুসলিম উম্মার ঐক্য, শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে গঠনমূলক আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, এই সফর একদিকে যেমন তালেবান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে সুদৃঢ় করছে, তেমনি সৌদি আরব ভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লীগের মতো প্রভাবশালী সংস্থার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলছে। এটি ইসলামী ইমারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য, যা তাদের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের দাবি আরও জোরালো করছে। মুসলিম ওয়ার্ল্ড লীগ ১৯৬২ সালে সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, আন্তঃধর্মীয় সংলাপ এবং মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তালেবান নেতৃত্ব বারবার বলছে, তারা ইসলামী ঐক্য, পারস্পরিক সম্মান বজায় রেখেই মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে চায়। তালেবান সরকারের মতে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসেবে ইসলামী ইমারত শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে। ডক্টর আল ঈসার সফর সে বার্তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গ্রহণযোগ্যতা দিচ্ছে। এই সফরের মধ্য দিয়ে আফগানিস্তান নতুন করে প্রমাণ করছে যে তারা শুধু ভৌগোলিক দিক থেকে নয়, বরং আধ্যাত্মিক ও কূটনৈতিক দিক থেকেও মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হতে প্রস্তুত।